আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি পেঁয়াজ তোলার উদ্দেশ্যে। বাধ্য হয়েই ফুলো পেঁয়াজগুলো তুলে দিতে হচ্ছে। কারণ কিছুদিন আগে আপনারা জানেন আমার যে রসুন ছিল রসুনগুলি সব রাতে চুরি করে নিয়ে যায়। যার কারণে পেঁয়াজগুলি তুলে ফেলতে হচ্ছে। পেঁয়াজগুলি এখনও ভালোভাবে পরিপক্ক হয়নি। পেঁয়াজ গাছ শুকিয়ে একেবারে মাটির সাথে লেগে যাবে। তাতেই করে পেঁয়াজের ফলনও ভালো এবং পেঁয়াজগুলি খুব সুন্দর হয়। কিন্তু পেঁয়াজগুলি এখনই তুলে ফেলার কারণ চোরের ভয়তে যদি পেঁয়াজ আবার চুরি করে নিয়ে যায় রসুনের মতন, তাহলে আমি একটাও পেঁয়াজ পাবো না। যার কারণে আজ চলে এসেছি পেঁয়াজ তুলতে। পেঁয়াজ আর বেশি দিন রাখা যাবে না। আমি যদি আর একটু পাকাতাম তাহলে পেঁয়াজগুলো ভালো হতো এবং সারা বছর রাখা যেত। কিন্তু ফুলো পেঁয়াজ তুললে দ্রুতই পচে যায়। আমরা যেহেতু এই পেঁয়াজগুলি বাজারে বিক্রি করব না, আমরা নিজেরাই খাওয়ার উদ্দেশ্যে লাগানো ছিল। যার কারণে একটু পেঁয়াজ যত্ন করলে পেঁয়াজ সারা বছর রেখে খাওয়া যায় এবং পেঁয়াজের কালারও ভালো আসে। কিন্তু পেঁয়াজগুলি এখনও সাদা সাদা। পেঁয়াজ গাছগুলো এখনও দেখতে পাচ্ছেন ভালো সতেজ রয়েছে। এখনও 10 থেকে 15 দিন পরে পেঁয়াজগুলো তুললে ভালোভাবে পরিপক্ক হতো, কিন্তু তার আগেই পেঁয়াজ তুললে ফেল দেওয়া হচ্ছে। যার কারণে পেঁয়াজের ফলনও তেমন একটি ভালো হয়নি এবং নিচের যে গুটিগুলো সেগুলোও ভালোভাবে পরিপক্ক হয়নি, ছোটো ছোটোই রয়ে গেছে। পেঁয়াজ গাছগুলি এখনও বেশ সতেজ রয়েছে, কিন্তু তুলে ফেলার কারণই হচ্ছে চোরের জন্য। তা নাহলে আরও কিছুদিন রাখতে পারলে পেঁয়াজের ফলন খুবই ভালোই হতো। দেখতে পাচ্ছেন এপাশে পেঁয়াজগুলি রাখা হয়েছে। গতকাল রাতে একটু বৃষ্টি নেমেছিল, মাটি হালকা নরম, সেজন্য পেঁয়াজগুলির কালার আরও একটু কাদামাটি মতন লেগে গেছে। তবে পেঁয়াজ রাখা যাবে না চুরির ভয়তে। যার কারণে আজকে এই পেঁয়াজগুলি তুলে ফেলার একেবারে পুরো নিয়ত রয়েছে। দেখতে পাচ্ছেন যে গাছগুলো সতেজ সেগুলোর ফলন একেবারেই ছোটো ছোটো, আর যে গাছগুলি হাতে মরে গেছে ও গাছের ফলন খুবই ভালো হয়েছে। পেঁয়াজ গাছ যত মরে শুকিয়ে যাবে ততই পেঁয়াজের ফলন ভালো হবে। আর এই পাশে সেই রসুনগুলি ছিল যেগুলি সব চুরি করে নিয়ে গেছে। এপাশে লম্বা এক সাদা পুরো বেড, আর ওপাশে ওই যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশে সবই রসুন ছিল। প্রায় 1 মণের বেশি রসুন হতো। সেই রসুনগুলি সব রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে। এখন পেঁয়াজগুলি প্রায় তোলা শেষ। এখন বস্তা ভরে বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাড়িতে নিয়ে যেয়ে গাছগুলি আলাদা করে কেটে রোদে শুকিয়ে সংরক্ষণ করা হবে। যদিও পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো, খুব দূরত্বে আমাদেরকে পেঁয়াজগুলি খেয়ে ফেলতে হবে। আমরা যেহেতু পেঁয়াজগুলি বিক্রি করব না, নিজেরাই খাবো, তো সারা ভোর পেঁয়াজ তুলে একত্রিত করে এবারে বস্তা পুরা হচ্ছে। বস্তায় করে পুরে বাড়ি নিয়ে যাওয়া হবে। এক বস্তা পুরা প্রায় শেষ, আর এক বস্তা হবে। এই বস্তাটি বাড়িতে এসে সেই বস্তার পেঁয়াজগুলি আবার ভরে বাড়ি নিয়ে যেতে হবে। বাড়ি নিয়ে যেয়ে মূলত গাছগুলি আলাদা করা হবে এবং পেঁয়াজগুলি কেটে রোদে দিয়ে শুকাতে হবে। আমার খুব ইচ্ছা ছিল পেঁয়াজগুলি আরও কিছুদিন পরে তোলার, কিন্তু চোরের জন্য পেঁয়াজগুলি খুব দ্রুতই তুলে ফেল দিতে হচ্ছে। যে কারণ ফুলো পেঁয়াজ তুললে রাখা যায় না এবং পেঁয়াজের ফলনও তেমন একটু ভালো নেই। তবে যা ফলন হয়েছে এতেই সন্তুষ্ট এবং এনে যেই বাড়ি নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।